ওয়েলকাম ব্যাক টু এশিয়াম এডুকেশন। আজকের আমাদের আলোচ্য বিষয় ফিউচার ইনডেফিনিট টেন্স। এই যাবৎকালে আমরা শুধু ফিউচার ইনডেফিনিট টেন্স শিখে আসছি, বাট সেটা পারপাসটা, সেটা আমাদের স্পোকেনে কোন জায়গাটায় লাগবে বা এটা দিয়ে আমরা কোন ধরনের বাক্য তৈরি করব ইংলিশে, সেটি আমাদের হয়তো জানা হয়নি। বাট আজকের ক্লাসের মধ্য দিয়ে টেন্স শেখার মাধ্যমে এবং এটা থেকে কী করে ইংলিশে কথা বলতে হয় এই টেন্সকে ইউজ করে সেটি শিখে নেব, এবং এটা থেকে নেগেটিভ বাক্যগুলো কীভাবে নাবোধক বাক্য তৈরি করতে হয় সেটিও শিখে নেব। সো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সেই 20টি ক্লাসে আজকের 8ম ক্লাসটি। ওকে, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা আলোচনা যাচ্ছি ফিউচার ইনডেফিনিট টেন্স। সো লেটস সি। ফিউচার মানে হলো ভবিষ্যৎ। ইনডেফিনিট টেন্স তার মানে ভবিষ্যতে যে কাজগুলো আমরা করব বা ভবিষ্যতে যে কাজগুলো সচরাচর করব সেই ধরনের বাক্যগুলোই এই ফিউচার ইনডেফিনিট টেন্সে স্থান পাবে। ওকে, আমরা একটু বাংলাটাকে চিনি নিই যে কোন ধরনের বাক্যগুলো হবে। আমি যদি একটি বাক্য বলি, দেখো, আমি একটি বাক্য বলবো, আমি ভাত খাবো, সে আমাকে জানাবে, আমি জানবো। এই কথাগুলো লাস্টে কি আছে? বে ব কথাটি থাকে। তো তুমি নিজে একটি বাক্য তৈরি করো তো, যে বাক্যগুলোই তৈরি করবে ভবিষ্যৎ নিয়ে, দেখবে লাস্টে একটি ব চলে আসতেছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে ফিউচারে কথা বলতে গেলে ব কথাটি চলে আসবে লাস্টে। এই যে ব বে বে এই কথাগুলো যদি বাংলা চেনার উপায়ে বাংলা ক্রিয়াপদের শেষে আসে, অর্থাৎ ভার্বের শেষে আসে, তখন সেটাকে আমরা ধরে নেব ফিউচার ইনডেফিনিট টেন্স। কোথায় আসবে? বাংলা ক্রিয়াপদের শেষে। যেমন, তারা একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করবে। এই বাক্যে প্রতিষ্ঠা করবে এটা হলো ভার্ব। তাহলে এই ভার্বের শেষে কি আছে? বে। এরকম যদি ভার্বের শেষে বে ব বেন থাকে, যেমন দেখবে এখানে উপার্জন করবে, বে আছে। আমি তাদের অনুসরণ করব, ব আছে। সে আমার থেকে লুকাবে, বে আছে। তাহলে এই যে বে ব বেন এগুলো যদি ক্রিয়াপদের শেষে চলে আসে আমাদের বলার ক্ষেত্রে, বাক্য বলার ক্ষেত্রে, তখনই সেটি হবে কি ফিউচার ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার কথাটি? দেখো, আগে বাংলা কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, কারণ আমরা বাংলা থেকে ইংলিশ বলবো। আমরা এমন কোনো অ্যাটমসফিয়ার তৈরি করতে পারতেছি না এই মুহূর্তে যেখানে সবাই ইংলিশ বলতে পারে, তুমি তাদের মধ্যে থাকলে অটোমেটিক শিখে গেল। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটি সম্ভব না, কারণ আমাদের পরিবেশে তেমন না। আমরা এখানে সবাই বাংলা ভাষার লোক। তার জন্য আমাদেরকে আগে ইংলিশটাকে শেখার জন্য অবশ্যই বাংলা থেকে ইংলিশে আসতে হবে, এবং প্র্যাকটিস করতে করতে একসময় দেখবে তুমি অটোমেটিক পাবে। ওকে, তাই আমি ধরে নিলাম তাহলে এটা ফিউচার ইনডেফিনিট, এটাও ফিউচার ইনডেফিনিট, এটাও ফিউচার ইনডেফিনিট, এটাও ফিউচার ইনডেফিনিট। ইংরেজি করার নিয়ম কি? এখন আমি বাংলাটা বুঝতে পারলাম যে হ্যাঁ আমি এই বাক্যটা বলবো। এখন এই বাক্যটা আমি ইংলিশে কি করে বলবো সেটা তো আমাকে শিখতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল আনতে হবে একটি সাবজেক্ট আমরা জানি কর্তা বোঝায়। তারপর শ্যাল বা উইল অক্সিলারি ভার্ব হিসাবে, কি বললাম? অক্সিলারি বা আমরা বলতে পারি সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল বা উইল আনতে হবে। তারপর ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট আনতে হবে যদি অবজেক্ট থাকে। এখন সাবজেক্ট তুমি বসাইলে শ্যাল উইল কখন বসবে? দেখো, খুব সহজ। আমরা আই আর উইল পরে শ্যাল বসাই আর সবসময় উইল বসাই। যদিও শ্যালের ব্যবহারটা এখন খুবই কম হয় না বললেই চললে, আমরা উইল দিয়ে সমস্ত কথা বলে ফেলি। বাট অ্যাকচুয়াল রুলস আই আর উইল পরে শ্যাল বসে আর সবসময় উইল বসে। তাহলে গেল তাহলে পরে কে বসবে? তাহলে এই বাক্যটিকে আমরা একটু করি। তারা একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করবে। তাহলে সাবজেক্ট এখানে হলো তারা ইংলিশ আমরা জানি দে। তারপর দে পরে শ্যাল না উইল বসবে, তাই তো? তাহলে আমি জানি আই এর উইল পরে শ্যাল, তাহলে এখানে কি বসবে? উইল বসবে। তাহলে দিলাম দে উইল। তারপর আনতে হবে ভার্বের বেস ফ্রম, প্রতিষ্ঠা করা। এখন তাহলে এটার অর্থটা তোমাকে জানতে হবে, ইংলিশ মিনিংটা জানতে হবে। এই দেখো এখানে দেওয়া আছে স্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠা করা। তাহলে আমি দিলাম দে উইল স্টাবলিশ, তারা প্রতিষ্ঠা করবে। তাহলে এটা শেষ, বাকি আছে কি? একটি প্রাইমারি স্কুল। তাহলে একটি প্রাইমারি স্কুলের ইংলিশ কি? এ মানে একটি, প্রাইমারি ইংলিশ, প্রাইমারি মানে প্রাথমিক, প্রাইমারি স্কুল। তাহলে তারা একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করবে, এটা ইংলিশ কি হবে? দে উইল এস্টাবলিশ আ প্রাইমারি স্কুল। এখন তারা একটি প্রাইমারি স্কুল না, তারা একটা হাই স্কুল প্রতিষ্ঠা করবে, তাহলে কি হবে? দে উইল এস্টাবলিশ আ হাই স্কুল।
এখন এই একটা বাক্য দিয়ে তুমি অনেকগুলো বাক্য তৈরি করতে পারো, বাট তোমাকে করার মতো টেন্ডেন্সি থাকতে হবে। পরের বাক্যে আমরা আসি। সে এই সেক্টর থেকে টাকা উপার্জন করবে। এই যে দেখলাম ব বে বে আছে, তাহলে এটাও কি ফিউচার ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট দিলাম সে, হি, এরপরে কি হবে, উইল হয়। হি উইল। উপার্জন করা ইংলিশ তাহলে তোমাকে জানতে হবে ভার্বের ওয়ান। উপার্জন করা ইংলিশ কি, আর্ন। হি উইল আর্ন। তাহলে সে উপার্জন করবে, এতটুকু শেষ। আমাদের বাকি আছে কি এখন, এই সেক্টর থেকে, এই সেক্টর থেকে টাকা উপার্জন করবে, তাই তো। তবে হি উইল আর্ন, কি উপার্জন করবে একটু প্রশ্ন করো, আসে কি, টাকা। তাহলে হি উইল আর্ন মানি, মানিটা মূলত অবজেক্ট। তাহলে হি উইল আর্ন মানি, সে উপার্জন করবে টাকা। দিলাম কোন জায়গা থেকে, এই সেক্টর থেকে। লাস্টে আমরা এটাকে নিয়ে আসি, এই সেক্টর থেকে। তাহলে থেকে কথাটা থাকলে আমি বলছিলাম গত ক্লাসে যে ফ্রম, উইথ, যে প্রিপজিশন গুলো আছে এগুলো থাকলে এটি প্রথমে চলে আসে। দিলাম ফ্রম এই সেক্টর থেকে, তাহলে ফ্রম এর ইংলিশ হলো দিস সেক্টর। অর্থাৎ এই জাতীয় শব্দগুলো থাকলে ফ্রম, ইন, টু, উইদাউট, অন, আপ, এই শব্দগুলো থাকলে তার সাথে সম্পৃক্ত যে শব্দগুলো থাকে তার পূর্বে সে বসে। তাহলে এর সাথে সম্পৃক্ত কি আছে, সম্পৃক্ত কি আছে, এই সেক্টর। তাহলে এই সেক্টর ইংলিশ হলো দিস সেক্টর, দিস সেক্টর। আর তাহলে এ চলে আসবে আগে, তাহলে ফ্রমটা আগে চলে আসলো, এই আর কি। তাহলে কি হলো, ইউ আর্ন মানি ফ্রম দিস সেক্টর। এটা নিয়ে আমি বৃহৎ একটি ক্লাস নিব, সামনে নেব খুব তাড়াতাড়ি, টেন্সটা শেষ হোক। তারপরে আমি তাদের অনুসরণ করব। তাহলে ফার্স্ট অফ অল আমি দিলাম আই, তারপর কি দেবো, শ্যাল। আই শ্যাল। ভার্ব হলো অনুসরণ করা, অনুসরণ ইংলিশ কি, ফলো। তাহলে আই শ্যাল ফলো, ভার্বের ওয়ান এটাই। আই শ্যাল ফলো, আই শ্যাল ফলো তাদের, তাদের ইংলিশ কি হবে, আই শ্যাল ফলো দে। আমি তাদের অনুসরণ করব। সে আমার থেকে লুকাবে, তাহলে কি হবে, হি, এরপরে কি হবে, হি উইল। লুকানো ইংলিশ কি, হাইড। তাহলে হি উইল হাইড, সে লুকাবে আমার থেকে। তুমি এখানে ফ্রম দিতে পারো, ফ্রম মি, কারণ থেকে কথাটা কি, ফ্রম একটি প্রিপজিশন এবং এর সাথে যার সম্পর্ক আছে, যেমন আমার থেকে, তাহলে আমার সাথে একটি সম্পর্ক আছে, তাহলে এর আগেই বসে যাবে। তার জন্য ফ্রমটা আগে বসে গেছে, তাহলে আমার ইংলিশ কি, মি। তাহলে হি উইল হাইড ফ্রম মি, সে আমার থেকে লুকাবে। আবার এটাও দেওয়া যায় তো, হি উইল হাইড ফ্রম মাই সাইড, ফ্রম মাই সাইড মানে আমার থেকে লুকাবে বলতে আমার দৃষ্টিগোচর হবে না, তেমন জায়গা রাখবে। তাহলে হি উইল হাইড ফ্রম মি অথবা হি উইল হাইড ফ্রম মাই সাইড। ওকে, এখন এটা আমরা জেনারেল বাক্য শিখলাম। এগুলো দিয়ে আরো বাক্য তৈরি করা যায়। দেখো, সে রপ্তানি করবে, হি উইল এক্সপোর্ট। গেইন, অর্জন করবে, হি উইল গেইন, সে অর্জন করবে। হয়ে গেল। তুমি এবার যা যেটা দিয়ে পূরণ করো, করতে চাও করতে পারো। ফ্রি, আই উইল ফ্রি হিম, আমি আই উইল বা আই শ্যাল যাই বলি, আই উইল ফ্রি হিম ফ্রম দ্য কাস্টডি, তাকে আমি কারাগার থেকে মুক্ত করব। হয়ে গেল। এখন এইগুলো দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারো। ওকে, এখন আমি এটা থেকে না বোধক বাক্য তৈরি করব। দেখো, তারা একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করবে, আমি দেবো করবে না, শুধু না কথাটা যুক্ত করবো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওই আমরা জানি আগে থাকতে, আমরা আগে থেকে এটা শিখে নিয়েছি যে না করার ক্ষেত্রে শুধু একটি নট বসালে হবে অক্সিলারি ভার্বের সাথে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হলো উইল, তাহলে তার সাথে কি নট বসিয়ে দিলাম। দে উইল নট এস্টাবলিশ আ প্রাইমারি স্কুল। হয়ে গেল। ঠিক এই বাক্যে সে এই সেক্টর থেকে টাকা উপার্জন করবে না, তাহলে না বোধক বাক্য তৈরি করতে গেলে এই যে অক্সিলারি ভার্ব আছে তার সাথে কি না নট দিব, ব্যাস হয়ে গেল। হি উইল নট আর্ন মানি ফ্রম দি সেক্টর। আমি তাদের অনুসরণ করব না, আমি তাদের অনুসরণ করব না। I shall not follow him, I shall not follow him, সে আমার থেকে লুকাবে। He will not hide from me অথবা he will not hide from my sight। এখন তোমাদের যেটি কাজ, শুধু তুমি দেখবে করার সময় পারবে, কিন্তু তোমাকে তো বলতে হবে এই বাক্যগুলো না করে করে এইভাবে বলতে হবে যে আমি লুকাবো, I will hide, আমি দেখবো, I will see,
আমি বলবো আই উইল সে। এখন এই যে শুধু লিখলেই হবে না, বাসায় এগুলো লিখতে হবে এবং বলতে হবে। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমি একটি ভার্বের লিস্ট দিয়ে দেবো, কমেন্ট বক্সে পেয়ে যাবে। সেই ভার্বগুলো দিয়ে এই ধরনের বাক্যগুলো তৈরি করো, বারবার তৈরি করো এবং বলো, তৈরি করো এবং বলো। ছোট ছোট বাক্যই তৈরি করো, বাট তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু সে কন্টিনিউয়াসলি, এবং তোমাকে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে বলতে হবে, তাহলে তুমি ইংলিশ শিখতে পারবে। সামনে আরও টুইস্ট আছে, সামনে ক্লাসগুলো আরও মজার হবে। হ্যাঁ, খুব দ্রুতই আমরা কীভাবে প্রশ্ন করতে হয় সেখানে চলে যাব। কীভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখে নেব, এবং বাক্যগুলোকে আরও কী করে বড় করতে হয়, বড় বড় বাক্য। এখন আমরা এই ধরনের বাক্য জানি, সে আমার থেকে নিয়েছে, আমি বলবো, আমি খাবো, আমি খেয়েছি, এই ধরনের বাক্য জানি। খুব দ্রুতই আমরা আরেকটু বড় বাক্য আমরা শিখে নেব, আর একটু বড় বাক্য। বাট তোমাদেরকে এর ভিতর এই ছোট ছোট সেন্টেন্সগুলো আয়ত্ত করতে হবে। সো বন্ধুরা, যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।